বাংলা বরাক আসাম চ্যানেলে সর্বশেষ জাতীয় সংবাদে আপনাদেরকে জানাই স্বাগতম। সংবাদের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ইভিএম এর বদলে ব্যালটে বুট করার আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। বাইরের মুসলিম নেতার প্রয়োজন নেই বাংলার মুসলিমদের, ওয়াইসিকে নিশানা বাংলার ইমাম সংগঠনের। ডিভোর্সের আগে সম্পর্কে জড়ালেও বিবাহ বিচ্ছিন্ন মা সন্তানের অধিকার পাবেন, এক রায়ে বলল এলাহাবাদ হাইকোর্ট। দিল্লিতে কৃষকদের ট্র্যাক্টর র্যালিকে কেন্দ্র করে হাই অ্যালার্ট জারি গোয়েন্দা সংস্থার। সাজা শেষেও ফেরা হলো না দেশে, বাংলাদেশের কারাগারে মৃত্যু ভারতীয়র। পাকিস্তানে গুড়িয়ে দেওয়া মন্দির নির্মাণের নির্দেশ দিল আদালত। এবং সর্বশেষ জানিয়ে দেব অশান্ত আমেরিকা, ট্রাম্প সমর্থক পুলিশ খণ্ডযুদ্ধে উত্তপ্ত ক্যাপিটাল হিল। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনুন সংবাদের বিস্তারিত। ইভিএম এর বদলে ব্যালটে ভোট করার আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। ইভিএম দিয়ে ভোট না করানোর পিটিশন দায়ের করা হয়েছিল দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টে। জাতীয় নির্বাচন কমিশনকে স্বস্তি দিয়ে সেই পিটিশন খারিজ করে দিয়েছে দেশের শীর্ষ আদালত। পিটিশনকারীকে তীব্র ভর্ৎসনা করে প্রধান বিচারপতি এস.এ. বুবদে নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ জানতে চান, আপনার কোন মূলগত অধিকার এতে ক্ষুণ্ণ হচ্ছে? এই ধরনের পিটিশন আগে হাইকোর্টে দায়ের করা উচিত। ইভিএম বাতিল করার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করেছিলেন আইনজীবী সি.আর. জয়া সুকিন। পিটিশনকারী আদালতকে জানান, ভোট দেওয়ার কাজ হচ্ছে অন্যতম মৌলিক অধিকার। ইভিএম এর বদলে ব্যালট পেপারে ভোট গ্রহণ ফিরিয়ে আনা হোক। প্রধানমন্ত্রীর দপ্তরের কম্পিউটার যদি সহজেই হ্যাক করা যায় এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ব্যক্তিগত কম্পিউটার যদি হ্যাক হতে পারে, তাহলে প্রত্যন্ত জেলায় দূর দূরান্তে থাকা ইলেকট্রনিক ভোটিং মেশিন নিরাপদ নয়, সেগুলোকেও তাহলে সহজেই হ্যাক করা যাবে। অপরদিকে বাইরের মুসলিম নেতার প্রয়োজন নেই বাংলার মুসলিমদের, ওয়াইসিকে নিশানা ইমাম সংগঠনের। 21-এর বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে পারাকার চেষ্টা করছে অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন। এ নিয়ে সরব হল পশ্চিমবঙ্গের ইমাম সংগঠন। কয়েকদিন আগেই দলের প্রধান আসাদুদ্দিন ওয়াইসির রাজ্যে এসে ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকীর সঙ্গে সাক্ষাৎ করেন। গুঞ্জন উঠছে, বাংলার মুসলিম ভোট ব্যাংকে বাঘ বসাতে রাজ্যে আসছে এআইএমআইএম। এর তীব্র বিরোধিতা করল বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশন। সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ ইয়াহিয়া আজ এক সাংবাদিক সম্মেলনে বলেন, রাজ্যের মুসলিমদের নিয়ে এরকম রাজনীতির তীব্র বিরোধিতা করছি। আমরা জাতি বনাম জাতের লড়াইয়ের মুখোমুখি। ধর্মের জিগির তুলে এমন রাজনীতি একেবারেই মেনে নেওয়া যায় না। বিহার বিধানসভা নির্বাচনে 5 আসন পাওয়ার পর দলের প্রধান আসাদুদ্দিন ওয়াইসি বাংলাতেও ভোটে লড়াইয়ের কথা ঘোষণা করেন। প্রথম দিকে বিভিন্ন জেলায় সেরকম একটা চেষ্টার পর এবার ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকীকে ধরে আসরে নামার চেষ্টা করেছে এআইএমআইএম। এ নিয়ে মোহাম্মদ ইয়াহিয়া বলেন, মিমের মতো সাম্প্রদায়িক ভাবনা নিয়ে যারা কাজ করে তাদের বিরোধিতা করছে বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশন। প্রয়োজনে আমরা নতুন দল গড়ব, রাস্তায় নেমে এরকম রাজনীতির বিরোধিতা করব। বাঙালি মুসলিমদের বাইরে থেকে আসা কোনো মুসলিম নেতার কোনো প্রয়োজন নেই। বিজেপি যখনই কোনো রাজ্যে জেতার জন্য জাপায়, তখনই তাদের সাহায্যের জন্য এগিয়ে আসেন ওয়াইসি। যত বড় পীরই আসুন না কেন, আমরা বাংলায় মুসলিম ভোট ভাগ হতে দেব না। অন্যদিকে অনুষ্ঠানে মুফতি মেহেদী হাসান বলেন, পশ্চিমবঙ্গ কথাটাই ভালো করে বলতে পারেন না স্বরাষ্ট্রমন্ত্রী। গুজরাট থেকে এসে এখানে ভাগাভাগি করা যাবে না। কোনো পীরজাদা আমাদের নেতা নন। হায়দ্রাবাদ থেকে এসে এখানে ধর্ম নিয়ে রাজনীতি করা যাবে না। অপরদিকে দিল্লিতে কৃষকদের ট্র্যাক্টর র্যালিকে কেন্দ্র করে হাই অ্যালার্ট জারি গোয়েন্দা সংস্থার। কৃষকদের ট্র্যাক্টর র্যালিকে কেন্দ্র করে হাই অ্যালার্ট জারি করল গোয়েন্দা সংস্থা। আজ বৃহস্পতিবার ইস্টার্ন অ্যান্ড ওয়েস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়েতে ট্র্যাক্টর র্যালি করার কথা কৃষকদের। এই নিয়ে দিল্লি এনসিআরে সতর্কতা জারি করা হয়েছে। এই র্যালি বুধবারই হওয়ার কথা ছিল, কিন্তু খারাপ আবহাওয়ার জন্য তা পিছিয়ে দেওয়া হয়। কেন্দ্রীয় সরকারের কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলন করছে 40টি কৃষক সংগঠন, যার নেতৃত্বে রয়েছে সংযুক্ত কিষাণ মোর্চা। তারাই আজ ট্র্যাক্টর র্যালির আয়োজন করবে। এর জন্য দিল্লি পুলিশ দিল্লির সীমানায় পুলিশ মোতায়েন করেছে। এছাড়া আধা সেনাও মোতায়েন করা হয়েছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এক বিবৃতি দিয়ে এই কথা জানানো হয়েছে। কেন্দ্রের সঙ্গে কৃষি আইন নিয়ে ওই মোর্চার 3টি বৈঠক হয়েছে, তারপরও সমাধান হয়নি। ফলে আন্দোলনকারী কৃষকরা তাদের ঘোষিত কর্মসূচিতে অনড় রয়েছেন। 26 জানুয়ারি পর্যন্ত একাধিক কর্মসূচি রয়েছে কৃষকদের। সেই দিন সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানের পর দিল্লির রাজপথে ট্র্যাক্টর র্যালি করার কথা কৃষকদের। সেই কর্মসূচির এটা একটা ট্রেলার বলে আগে থেকেই হুঁশিয়ারি দিয়েছেন কৃষকরা। গত বাদল অধিবেশনে কেন্দ্রের মোদী সরকার সংসদে 3টি নতুন কৃষি আইন লাগু করেছে। ওই আইন বাতিলের দাবিতে আন্দোলন শুরু করেছেন কৃষকরা। তারা এই আইন বাতিলের দাবিতে অনড়, কিন্তু সরকার এই আইনে সংশোধন করতে চাইছে। এই নিয়ে টানাপোড়েন চলছে দুই পক্ষের মধ্যে। অপরদিকে ডিভোর্সের আগে সম্পর্কে জড়ালেও বিবাহ বিচ্ছিন্না মা সন্তানের অধিকার পাবেন বলল এলাহাবাদ হাইকোর্ট। সন্তানের আইনি অধিকার থেকে কোনোভাবেই বঞ্চিত করা যাবে না বিবাহ বিচ্ছিন্না মায়েদের। এমনকি বিবাহ বিচ্ছেদের আগেও যদি কোনো মা অন্য কারোর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন, তবু বিচ্ছেদের পরে সন্তানের সর্বপ্রথম অধিকার মায়েরই। সম্প্রতি এলাহাবাদ হাইকোর্টে একটি মামলার শুনানিতে এমনটাই রায় দিলেন বিচারপতি। ভারতের আর্থসামাজিক পরিস্থিতির নিরিখে এই রায় প্রায় ঐতিহাসিক, এমনটাই মনে করছেন সকলে। এই রায়ের যুক্তি হিসাবে মহামান্য আদালত স্পষ্ট জানিয়েছে, বাবা মায়ের সম্পর্কের মধ্যে যাই ঘটে যাক না কেন, একটা বাচ্চার বেড়ে ওঠার জন্য মায়ের স্নেহ ও সাহচর্য সবসময় জরুরি। সম্পর্কের ভাঙ্গা গোড়ার কারণে শিশু তা থেকে বঞ্চিত হলে তার বিকাশের নেতিবাচক প্রভাব পড়তে পারে। বিবাহ বিচ্ছিন্না মায়েদের সঙ্গে সন্তানদের সম্পর্ক নিয়ে নানা রকম সমস্যা এদেশে নতুন নয়। বছর 20 আগেই এই বিষয়ে এক ঐতিহাসিক রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট। জানিয়ে দিয়েছিল, কোনো মহিলা দ্বিতীয় বিয়ে করলেও সন্তানের আইনি অধিকার কোনোভাবেই বদলাবে না। কিন্তু এলাহাবাদ হাইকোর্টের মামলাটিতে রয়েছে অন্য একটি দিক। রামকুমার গুপ্ত নামের এক ব্যক্তি অভিযোগ করেছিলেন, তার স্ত্রী সংযুক্তা বিবাহিত সম্পর্কে থাকার সময়েই অন্য সম্পর্কে জড়িয়েছেন। তাই বিবাহ বিচ্ছেদের পরে ছেলে আনমুলের আইনি অধিকার পাওয়ার যোগ্য নন মা। এই আবেদন করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন রামকুমার। তিনি আদালতের কাছে দাবি করেন, সন্তানের সুরক্ষা নিয়ে তিনি উদ্বিগ্ন। ছেলেকে মায়ের সঙ্গে অপরিচিত ব্যক্তির ঘরে পাঠাতে চান না। বস্তুত বিবাহ বিচ্ছিন্না মা সন্তানের অধিকার পাবেন একথা নিশ্চিত হলেও বিবাহ বিচ্ছেদ হওয়ার আগেই কোনো মহিলা আলাদা সম্পর্কে থাকতে শুরু করলেও সন্তানের আইনি অধিকার মায়ের থাকবে কিনা তা নিয়ে আইনি রায় স্পষ্ট ছিল না। এবার তা হয়ে গেল। এলাহাবাদ আদালত মামলার শুনানিতে রামকুমারের দাবি ও উদ্বেগ নস্যাৎ করে দিয়ে পাল্টা যুক্তি দিয়েছে। আইন বা সমাজের চোখে কোনো মহিলার বিবাহ বিচ্ছেদের আগেই অন্য সম্পর্কে যুক্ত হওয়াটা অনেকেই সহজে মেনে নিতে পারেন না, কিন্তু কোনো শিশুকে তার মায়ের থেকে এভাবে বিচ্ছিন্ন করে দেওয়াটাও অনুচিত। বেড়ে ওঠার পথে মায়ের সঙ্গ না পেলে শিশুর মানসিকতায় নেতিবাচক প্রভাব পড়তে পারে। বিচারপতি জে মুনিরের এই রায় স্পষ্ট করেছে, মা ও সন্তানের সম্পর্কের উপর পারিপার্শ্বিক কোনো প্রভাবই কাঙ্ক্ষিত নয়। শুনানি চলাকালীন মা সংযুক্তাও অবশ্য দাবি করেন, রামকুমার বাবা হিসেবে তার দায়িত্ব মোটেই ভালোভাবে পালন করেননি, বরং অনেকবারই সংযুক্তা গৃহহিংসার শিকার হয়েছেন। এসব কারণেই তিনি অন্য সম্পর্কে জড়িয়েছেন বলেও দাবি করেন সংযুক্তা। শেষমেশ ছেলের অধিকার মায়েরই থাকবে কোনো শর্ত ছাড়া, এমনটাই মঞ্জুর করেছে আদালত। অপরদিকে সাজা শেষেও ফেরা হলো না দেশে। বাংলাদেশের কারাগারে মৃত্যু ভারতীয়র। বাংলাদেশের কারাগারে মৃত ভারতীয় নাগরিক অবৈধভাবে সে দেশে প্রবেশ করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তার সাজার মেয়াদ শেষ হলেও দুই দেশের মধ্যে আইনি জটিলতার দরুন জেলেই থাকতে হচ্ছিল তাকে। জানা গিয়েছে, বাংলাদেশের যশোর কেন্দ্রীয় কারাগারে ভারতীয় নাগরিক 30 বছরের সমীরের মৃত্যু হয়েছে। বুধবার সকালে স্নানে গিয়ে আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি, তারপর তার মৃত্যু হয়। উত্তরপ্রদেশের বলরামপুর জেলার গাইশ্রী থানার জুনেতাপুর শ্রীনগরের দনেন্দ্রনাথের ছেলে সমীর। এই বিষয়ে যশোর কারাগারের ভারপ্রাপ্ত আধিকারিক তুহিন কান্তি খান জানান, সমীর রাঙ্গামাটি জেলার ভারত সীমান্ত দিয়ে অবৈধ পথে বাংলাদেশে অনুপ্রবেশ করেছিলেন। পুলিশ তাকে আটক করে মামলা দায়ের করে জেলে পাঠায়। ওই মামলায় রাঙ্গামাটি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 2009 মার্চে সমীরকে 1 বছর বিনাশ্রম কারাদণ্ড দেন। এরপর তিনি ফেনী কারাগারে ছিলেন। ফেনী থেকে সমীরকে যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
বাংলাদেশের তরফে দাবি করা হয়েছে তার সাজার মেয়াদ শেষ হওয়ায় তাকে দেশে ফেরত পাঠাতে ভারত সরকারকে 3 বার চিঠি দেওয়া হয়েছিল, কিন্তু নয়াদিল্লির তরফে কোনো জবাব আসেনি। ফলে কোনো সাড়া না মেলায় তাকে বাধ্য হয়ে কারাগারেই বন্দি রাখা হয়। এদিন সকালে স্নান করতে গিয়ে আচমকা তিনি মাথা ঘুরে পড়ে যান। যশোর জেনারেল হাসপাতালে তাকে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক জানান সমীরকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে মস্তিষ্কে রক্তক্ষরণে তার মৃত্যু হতে পারে। তবে বিষয়টি খতিয়ে দেখছে কারা কর্তৃপক্ষ। উল্লেখ্য, ভারত ও বাংলাদেশের জেলে দুই দেশেরই বহু বন্দী রয়েছে। তাদের সাজার মেয়াদ শেষ হলেও লাল ফিতার জটে ঘরে ফেরা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। এর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার দায়ী করে এসেছে মানবাধিকার সংগঠনগুলি। সেই অভিযোগ যে মিথ্যা নয় তা ফের এক কয়েদির মৃত্যু প্রমাণ করল। অপরদিকে অশান্ত আমেরিকা, ট্রাম্প সমর্থক পুলিশ খণ্ডযুদ্ধে উত্তপ্ত ক্যাপিটাল হিল। ভয় ছিলই, নির্বাচনী ফলাফল নিয়ে প্রথম থেকেই সুর চড়িয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। ইলেকটোরাল কলেজের ফলাফল নিয়ে বৈঠকে বসে মার্কিন মুলুকের হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং সেনেট, সেখানেই সব দিক বিচার করে ঠিক হয় নির্বাচনে ট্রাম্পকে পরাজিত করে জো বাইডেনই মসনদে আসবেন। এই খবর প্রকাশ্যে আসতেই উত্তপ্ত হয় ক্যাপিটাল হিলের পরিস্থিতি। সংবাদ সংস্থা এপি জানায়, ক্যাপিটাল হাউসের ভিতর এক মহিলা পুলিশের গুলিতে নিহত হয়েছেন। বুধবার সেখানের আইন প্রণেতাদের আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন ডোনাল্ড ট্রাম্প সমর্থকেরা। পরবর্তীতে তা হিংসার রূপ নেয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করলে লাগে খণ্ডযুদ্ধ। ট্রাম্প এখনো মেনে নিতে পারেননি যে তিনি এই নির্বাচনে মার্কিনী মন পাননি, বরং এখনো পরাজিত হয়েও হার স্বীকারে নারাজ তিনি। এমনকি বুধবার একটি র্যালি থেকে সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা হাল ছেড়ে দেব না। সংবাদ সংস্থা অ্যাসোসিয়েট প্রেস জানায়, প্রথমে ক্যাপিটালের সামনের দাতব ব্যারিকেড ভাঙে প্রতিবাদকারীরা। এরপর পুলিশি ব্যারিকেডের সঙ্গে বাধে সংঘর্ষ। পুলিশও সেই ভিড় আটকায় লঙ্কার গুঁড়ো চেটায় ক্ষুব্ধ ট্রাম্প সমর্থকদের উপর। পুলিশের এই কাজ নিয়ে তাদের বিশ্বাসঘাতক বলে স্লোগান দিতে শুরু করে ক্যাপিটাল হিলের সামনে জড়ো হওয়া বিক্ষুব্ধ জনতা। অন্যদিকে জো বাইডেনকে প্রেসিডেন্ট সার্টিফিকেট তুলে দেওয়ার আগে এই ঘটনা নিয়ে চিন্তায় সেনেটও। ন্যান্সি পেলোসি জানিয়ে দেন, ক্যাপিটালের সুরক্ষা ব্যবস্থা ফিরে এলে এই সার্টিফিকেট বাইডেনের হাতে তুলে দেওয়া হবে। এদিকে এই ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ইলেক্টেড প্রেসিডেন্ট তথা ডেমোক্রেট নেতা জো বাইডেন। তিনি জানান, এই মার্কিন যুক্তরাষ্ট্রকে তিনি চেনেন না। বাইডেন বলেন, যেটা দেখা যাচ্ছে আমেরিকা সেটা নয়, বিশৃঙ্খলা তৈরি হয়েছে আর এটা শেষ হওয়া প্রয়োজন। আজ যা দেখছি তার থেকে আগের আমেরিকা অনেক ভালো ছিল। ক্যাপিটাল বিল্ডিংয়ে হামলা চালানোর এই নজিরবিহীন ঘটনায় নিন্দার ঝড় উঠেছে বিশ্বজুড়ে। ব্রিটিশ প্রধানমন্ত্রী টুইট করে বলেছেন, আমেরিকা কংগ্রেসের ইতিহাসে এটা একটা লজ্জাজনক ঘটনা। প্রাক্তন প্রেসিডেন্ট জর্জ বুশ এই ঘটনাকে হৃদয় বিদারক এবং ঘৃণ্য বলে মন্তব্য করেছেন।